দর্শক, খেলা কিন্তু জমে উঠেছে। যুক্তরাষ্ট্র সত্যিই কি ইরানে হামলা চালাবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে ভয়াবহ সংঘাতের দিকে। ইরানে ব্যাপক ধরপাকড়, যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি, আর ঠিক সেই সময় কাতারের মার্কিন ঘাঁটি থেকে সৈন্য ও কর্মী সরিয়ে নেওয়ার ঘটনা। প্রশ্ন হলো, কখন এবং কোন পথে পরিস্থিতি মোড় নেয়? ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী, কিন্তু বর্তমান পরিস্থিতি আলাদা। কারণ এইবার চাপ আসছে দুই দিক থেকেই। একদিকে ইরানের ভেতর নজিরবিহীন অস্থিরতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক ভাষা দিনে দিনে আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। এখন আসি ইরানের ভেতরের বাস্তবতায়। আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকদের তথ্য অনুযায়ী এ পর্যন্ত হাজার হাজার মানুষ গ্রেপ্তার করা হয়েছে, কয়েক হাজারকে আটকে রাখা হয়েছে। কোনো স্বচ্ছ প্রক্রিয়া ছাড়াই। শুধু বিক্ষোভকারী নয়, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট, এমনকি সাধারণ নাগরিকও এই ধরপাকড়ের বাইরে নেই। ইন্টারনেট নিয়ন্ত্রণ, নিরাপত্তা বাহিনীর কড়া অভিযান এবং ভয়ভীতি সব মিলিয়ে ইরান কার্যত একটি আভ্যন্তরীণ সংকটের মধ্যে রয়েছে। এবং ঠিক এই জায়গাতেই দৃশ্যপটে ফের সক্রিয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, ইরানের এই আন্দোলনকারীদের তিনি নিজেদের লোক হিসেবে দেখেছেন। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না। এই বক্তব্য কেবল রাজনৈতিক বিবৃতি নয়, বিশ্লেষকরা বলেছেন এটি ইরানের উপর সরাসরি মনস্তাত্ত্বিক ও কূটনৈতিক চাপ। এখন আসি সবচেয়ে স্পর্শকাতর বিষয়ে। কাতারের আল উদেইদ এয়ারবেস মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর একটি। সেখান থেকে হঠাৎ করে কিছু মার্কিন কর্মী ও সেনা সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াশিংটনের বক্তব্য, এটি পূর্ণাঙ্গ প্রত্যাহার নয়, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। কিন্তু বাস্তবতা হলো, যুদ্ধের আগে ইতিহাসে বহুবার এমন সতর্কতাই দেখা গেছে। ইরানও বসে নেই। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। এটি শুধু হুমকি নয়, এটি একটি স্ট্র্যাটেজিক বার্তা পুরো অঞ্চলের জন্য। তাহলে যুদ্ধ কি অবশ্যম্ভাবী? এই মুহূর্তে উত্তর হচ্ছে না, কিন্তু ঝুঁকি ভয়াবহভাবে বেড়েছে। সরাসরি হামলার কোনো ঘোষণা নেই, কিন্তু সামরিক ও রাজনৈতিক ভাষা আগের চেয়েও কঠোর। ইরানের ভেতরের পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। একটি ভুল হিসাব, একটি উস্কানিমূলক ঘটনা এই সংকটকে ঠেলে দিতে পারে অপ্রত্যাশিত সংঘাতের দিকে। মধ্যপ্রাচ্য এখন দাঁড়িয়ে আছে একটি অগ্নি পরীক্ষার মুখে। পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করছে পরবর্তী কয়েকদিনের সিদ্ধান্তের উপর। আমরাও নজর রাখছি। আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমি জাহিদুল ইসলাম এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আপনারাও আমাকে সঙ্গে দেওয়ার জন্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আজ তাহলে এ পর্যন্তই, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।